নমস্কার, দৈনন্দিন চাওয়া বয় আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না বাসন্তী পোলাও ও মেথি আলুর দম। প্রথমে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তারপর কড়াইয়ে ঘি গরম করে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে তার মধ্যে হলুদ দিয়ে ভালো করে ঘি এবং হলুদ নাড়িয়ে নিলাম। তারপর ঘি আর হলুদটা ঠান্ডা হয়ে গেলে সেটা চালের মধ্যে দিয়ে দিলাম। তারপর তার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তার সঙ্গে আরেকটু নুনও দিয়েছিলাম। চালটা ভালো করে নাড়ানো হয়ে গেলে সেটা রেখে আবার কড়াইয়ে ঘি গরম করতে দিলাম। কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে হলুদ মাখানো গোবিন্দভোগ চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটা কুকারের মধ্যে দিলাম। কুকারের মধ্যে চালটা দেওয়ার পর তার মধ্যে জল দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম ও কিশমিশ দিলাম। মনে রাখতে হবে যতটা গোবিন্দভোগ চাল তার ডবল জল দিতে হবে। তারপর কুকারটা বন্ধ করে একটা সিটি দিয়ে কুকারটা ওইভাবেই রেখে দিলাম। তারপর অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা,
তেজপাতা, গোটা জিরে, দিয়ে তার মধ্যে জিরে আদা বাটা ও টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে মশলাটা কষে তার মধ্যে নুন, হলুদ, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ছোট আলু দিয়ে দিলাম। ছোট আলুগুলো দেবার পর ভালো করে আবার কষিয়ে নিলাম যতক্ষণ না আলুর ভেতরে মশলাটা ঢুকে যাচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে ওই মশলা ধোয়া জলটা দিলাম। এদিকে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে গরম মশলা ও কসুরি মেথি দিয়ে দিলে রেডি মেথি আলুর দম। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও ও মেথি আলুর দম। দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে। নমস্কার সবাইকে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। নমস্কার আপনাদের সবাইকে আবার।